আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি রান্না। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকে আমি আবারও এক রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো চিংড়ি মাছের চপ। সামনেই তো শবে বরাত। শবে বরাতে আমরা বিভিন্ন রকমের চপ রান্না করি, তো ভাবলাম আপনাদের চিংড়ি মাছের চপটা শেয়ার করি। এই সামনে শবে বরাতে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তাহলে চলুন রেসিপিটা শিখে নেওয়া যাক। আমার হাতে স্পেশাল ভাবে চিংড়ি মাছের চপ। এখানে আমি 1 কাপ নিয়েছি চিংড়ি মাছ। এটা বেশি বড় না ছোটও না, মাঝারি সাইজের আমি চিংড়ি মাছ নিয়েছি। এটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, কিন্তু মাথাটা আমি ফেলাই দেইনি, মাথা সহকারে আমি নিয়েছি। আর এখানে আমি নিয়েছি 1/2 কাপ চিংড়ি মাছ। এটাকেও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আর মাথাটাকে আমি ফেলায় দিয়েছি। 1 কাপ মাথা আলা আর 1/2 কাপ মাথা ছাড়া, 2 রকমের আমি চিংড়ি মাছ নিয়েছি। এখানে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, 1/2 কাপ ধনে পাতা কুচি, এখানে পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। আপনার যেরকম ঝাল চান ঠিক সেই রকম নিয়ে নেবেন। এখানে নিয়েছি 4-5টা আলু। আলুটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আর নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার। আমি এই ব্র্যান্ডের কর্নফ্লাওয়ার নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। এবার আমি চপটাকে মাখায় নেব, সেজন্য আমি একটা প্লেট নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি গুঁড়ামরিচ, দিয়ে দিচ্ছি হলুদ। এবার মশলাটুকু পেঁয়াজের সঙ্গে ভালোভাবে চাপে চাপে আমি মিশিয়ে নিচ্ছি। একটু চাপে চাপে মাখানোর চেষ্টা করবেন, তাহলে পেঁয়াজগুলো ভালোভাবে নরম হয়ে আসবে। যে মাথা ছাড়া চিংড়ি মাছ, সেটা আমি এভাবে চাপে চাপে পেঁয়াজের মতো করে মাখায় নিচ্ছি। মিহি করে না নিলেও হবে, ঠিক এইভাবে নিলেও হবে। এখন আমি পেঁয়াজের সঙ্গে চিংড়ি মাছটাকে মাখায় নিচ্ছি। এবার আমি সেই ম্যাশ করা আলু সেটা আমি দিয়ে দিচ্ছি। আলুর সঙ্গে পেঁয়াজগুলো ভালোভাবে আমি মাখায় নেব। এবার আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এখানে কিছু চিংড়ি মাছ নিলাম আর পুরোটাই রেখে দিলাম। কিছু চিংড়ি মাছ এভাবে নিয়ে আমি মাখায় দিলাম। বাজারে দেখা যায় যে চিংড়ি মাছ শুধু উপরেই দেওয়া থাকে, ভিতরে কিছুই থাকে না, ওটা অতটা মজা হয় না। কিন্তু আমি এটা করে দেখেছি যেন মুখের ভিতরে চিংড়ি মাছ পড়ে। এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি আমি রেখে দিলাম, আর আমি দিয়ে দিলাম। পুরোটা মনে হয় লাগবে না, আমি পরিমাণ মতো দিয়ে নিলাম। ভালোভাবে ধনেপাতার সঙ্গে আমি মাখায় নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি পরিমাণ মতো এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়ার উদ্দেশ্য আপনার চপটা ক্রিস্পি হবে। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার পরিবর্তে চালের গুঁড়ো দিতে পারেন। আমার মাখানো রেডি। এখন আমি পরের স্টেপে চলে আসলাম। এখানে আমি পরিমাণ মতো ময়দা দিয়ে নিচ্ছি। এবার আমি ময়দাতে 1/2 চামচের মতো গুঁড়া মরিচ অ্যাড করে দিলাম। দিয়ে আমি ভালোভাবে ময়দার সঙ্গে এটাকে মিশিয়ে দিচ্ছি।
এবার আমি আরেকটা বাটি নিয়ে সেখানেও ময়দা পরিমাণ মতো আমি দিয়ে নিলাম। এখানে একটু গুঁড়া মরিচ আর একটু পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। একটু একটু পানি দিয়ে আমি একটা মসৃণ ব্যাটার তৈরি করে নেব। বেশি পানি দিতে যাবেন না, অল্প অল্প পানি দিয়ে আগে দেখবেন, বেশি পাতলা হয়ে গেলে আপনার চপটা ভালো হবে না। আমার যতটুকু প্রয়োজন আমি অল্প অল্প পানি দিয়ে দেখে নিচ্ছি। এই যে এইরকম ঠিক ব্যাটার হবে, বেশি পাতলাও না বেশি ঘনও না। এবার আমি চপের শেপ দিব। এভাবে আমি একটু হাতে নিয়ে চাপে চাপে গোল করে একটু চাপটা করে নিচ্ছি, আপনারা চাইলে গোল করেও রাখতে পারেন। এবার আমি ময়দার সঙ্গে চপটাকে মিশিয়ে নিচ্ছি, তারপর সেই বাটারে আমি এটাকে ডুবায় নিলাম। এখন আমি ওই যে চিংড়ি মাছ রাখছিলাম বাকিটা তার উপরে দিয়ে দিচ্ছি। এটা যে উপরে একটা চিংড়ি মাছের লেয়ার থাকে ঠিক সেই রকম লাগবে ভাজার পর। এভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। দুই পাশে আমি ভালোভাবে চিংড়ি মাছটা লাগাই দিচ্ছি। এখানে আমি প্যান নিয়ে চিংড়ি মাছের চপগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ রান্না করে উপর পাশটা আমি উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টে দুই পাশে ব্রাউন কালার নিয়ে আসলে চপটা আপনার রেডি। এই যে সুন্দর কালার চলে আসছে, দেখতেই পাচ্ছেন উপরে চিংড়ি মাছের লেয়ারটা খুব সুন্দর লাগছে। এবার আমি এটাকে উঠায় নিচ্ছি। আমি সার্ভিং প্লেটে উঠায় নিলাম। দেখতেই পাচ্ছেন আমার চিংড়ি মাছের চপ রেডি। এটা দেখতে যেরকম ইয়াম্মি, খেতে ঠিক সেই রকমই ইয়াম্মি। আপনারা প্লিজ আমার রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। এইভাবে চিংড়ি মাছ রান্না করলে অবশ্যই আপনাদের ভালো লাগবে, আমার বিশ্বাস। এবার রোজাতে এটা অবশ্যই ট্রাই করবেন, ইফতারে সবাই খুব পছন্দ করবে ইনশাল্লাহ। তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আবার এক নতুন রেসিপি নিয়ে হাজির হব। খোদা হাফেজ।